চলা যা। হালাই বেশি খাইছে। চল দেখে চল গহীন বনে আমার এই আয় বেশি খেয়াল হয়েছে নাকি? না বেশি খাও নাই, বালতি বইরা খাইছো। রইজুদ্দিনের বেড়া রাস্তাঘাটে তুমি মদ খাও, আজকে তোমার একদম বিচার হবো। রাখো এই কয় কি আবার ওঠ হারাম চাল। রইজুদ্দিনের পোলা রাস্তাঘাটে মদ খাস, মদ থাকে। হ্যাঁ এই আমার কই ভিতরে দেখ ভাতিজা, আমিও তো মদ খাই, কেউ জানে? আমার মতন করে খা, চুপ করে থাক বাবা। আগে তার বিচার করবো, তারপরে নইলে আমারও খেদাইবো, তোরেও খেদাইবো। ভাইজান ভাইজান আমি কি নেশাখোর পোলা বানাইছি? গ্রামের লোকজন সিসি করে, আমার মা ইজ্জত সবকিছু তো ধুলাই মিশাই দিস। লেখাপড়া তো সরণ দিয়েছিল বহুত আগেই, নিজের তো কোনো কিছু করার মুরদ নাই, শুধু বাপের ঘরে খাস আর মাল খায় উপ রাস্তায় পড়ে থাকস। জানার মা হাস্যকর খাবার বন্ধ। আজ থেকে তোরে যদি আমি এই বাড়িতে না দেখি, এইবারের মতো মাফ করে দেন। আমি কথা দিতেছি, এখন থেকে আপনি যা করবেন তা শুনবো। মাফ করে দেন, ও ভাইজান মাফ করে দেন। হারাও আর কোনদিন এমন করবো না, আপনার কথা শুনুন। হারুন লোকে মাপ চাও এই মাতালটার জন্য? ঠিক আছে, ওরে কও রশিদপুর যায় আমার জমি যেন দখল নেয় ওই আলতাফ মিয়ার কাছ থেকে। বাবলা ভাই। ওরে নিয়ে কাল রশিদপুর যাবি। জি ভাইজান। জমি দখল করবি। জি ভাইজান। মা কান্দো কে? রইসুদ্দিন কে আমারে বলে? মা সরি। আরে বাইরে আসো। আরে আসেন আসেন আসেন। ভাবলো তুমি? আছেন কেমন? আছি তো আলহামদুলিল্লাহ ভালোই। ভাই পাঠাইছে জমির দখলটা ছাইড়া দেন। দেখো আমি রশিদুদ্দিন ভাইয়ের হাত জোড় করে কতবার অনুরোধ করে কইছি যে এই জমিটা তার শ্বশুরে আমার দিয়েছিলেন পুরস্কার হিসেবে, তো ওইটুকু জমি তো আমি চাষবাস করে খাইতেছি। পুরস্কারের জমি আমার কাছে আছে, এটা তো আমি দখল করে রাখি নাই। তারপরও উনি দখল করার চেষ্টা করতেছে। উনি যদি আমার বুঝাই দেয় তাহলে তো আমার উপকারটা হয়। আমি বন কই কি আর আপনি কোন কি একই পেশাল জ্ঞান জ্ঞান করেন কেন? তো হ্যাঁ ভালোই ভালোই জমির দখলটা ছাইড়া দেন, আর যদি না ছাড়েন জানেন তো কি হইব। জমিও দিবেন, অপমানের অপমান হইবেন। আর শোনেন, তার চেয়ে একটা বুদ্ধি দিই আপনাদের। কি বুদ্ধি?
কি বুদ্ধি রাইস্তে কি বুদ্ধি দিন যায়? আমি কেমনে কমু? ওই এর একটা মেয়ে আছে, ওটা বিয়ে করলে জমিও আমার মেয়েও আমার, দুইটাই আমার হয়ে গেল। ঠিক আছে মুরব্বি তো বিয়ার কথা বলতেছে না মুরব্বি? পাইছি বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, ঘটনা হইল কি, আপনার মায়েরা আছে না, আপনার মায়েরারে আমার সাথে বিয়া দিয়ে দেন, তাইলে মনে করেন যে আপনার মায়েরাও সুখের হইল আর আপনার জমিটাও পাইয়া গেলেন। বুঝেন না বিষয়টা? কিছু বলার নাই, লাগবো না ওইসব। আপনার সাথে আমার মায়ের বিয়ে দিব না। মিয়া, সমস্যা কি আপনার? আমার কাছে মায়া বিয়ে দিলে আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা আছে? আরে আমি সুস্থ সবল 4 হাত পায়ে একজন পুরুষ। এই আমার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নাই, 4 হাত পায়ে সুস্থ সবল পুরুষ আমি, কেন বিয়া দিবেন না? আর রহিস ভাই যদি জানে তার ফ্যামিলির লোকরে আপনি অপমান করছেন, তাহলে আপনার কাটতেছে একদম। কাকা 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 আপনি বাদ দেন, আমি দেখতেছি, আপনি বাড়ি যান। আমি বুঝতেছি বিষয়টা। কেন তুই যাবি না? আরে এতদিন পরে এই গ্রামে আইলাম, আমার এক বন্ধু আছে, ওর লগে একটু দেখা সাক্ষাৎ কইরা আমি সন্ধ্যার মধ্যে আয়া পড়ুম। কাকা আমি কথা কইতাছি, আমি বিষয়টা দেখতেছি। বুঝা বুইরারে ভালো করে বুঝা। কাকা পরিস্থিতি তো সব বুঝলেনি, মানে কিছু তো করার নাই এখন, বুঝছেনি তো, সব কিছু ম্যানেজ করতে হইব। তুমি নয়ন না বাবা? আমি তো প্রাইমারি স্কুলের টিচার ছিলাম। তোমার নানার সময় এক ব্যাচ সমস্ত ছাত্র বৃত্তি পাইছিল এই স্কুল থেকে। তোমার নানা খুবই খুশি হয়ে পুরস্কার হিসেবে এই জমিটুকু আমার দিয়েছিলেন। তখন তুমি খুবই ছোট ছিলা, তুমি নানার কোলেই ছিলা তখন। এখন এই জমিটুকু তো আমি চাষবাস করে খাইতেছি বাবা। তোমার আব্বারে কি তুমি একটু বুঝায় কবা যে আমার মেয়েটার বিয়ে দেওয়া পর্যন্ত এই জমিটা আমার কাছে থাকবে, বিয়েটা হয়ে গেলে তোমার আব্বার কাছে আমি এই জমিটুকু বুঝাই দেয়া ঢাকা চলে যাবো বাবা। তখন তো আমি একলা মানুষ, এই জমি জমা দিয়ে আমি কি করবো? আমার আর লাগবো না। ঠিক আছে কাকা, আমি চেষ্টা করবো। আপনি আপনার মায়ের একটু তাহলে তাড়াতাড়ি বিয়ের শাদী দেওয়ার ব্যবস্থা করেন। আর দেখলেনি তো কাকার কি অবস্থা, নাইলে বিপদ হয়ে যাবে, বুঝছেন না? কি হলো বাবা? এত কাশি কেন? পানি খাবা? পানি পানি। পাখি এক গ্লাস পানি দে তো মা। আরে এলো বাবা, পানি খাও। কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। আরে আম্মা কাটে নাই তো, খালি ওই যে একটা গ্লাস পায়ের উপর পয়রা থ্যাত লেগে গেছে। আরে একটু ব্যথা আছে, ব্যথাটা কমলে 2 দিনের মধ্যে আয় পড়ো, বন্ধুকে বাসায় থাকুম না। আরে বাবা, সত্যি তুই ব্যথা পাইছস নাকি নেশা করার লাইগা 2-3 দিন দইলার ওষুধ পরে থাকবি? আরে নেশা নেশা পানি আমি ছেড়ে দিছি, কইছি না তোমারে? বাবা আমার লগে মিথ্যা কথা কইস না, তাড়াতাড়ি বাড়িতে এসে পড়। এগুলা ফালতু কথা কইলে কিন্তু আমার আরো বেশি মন চায়, এইগুলা কইবা না আমারে, আমি এগুলা থেকে অনেক দূরে আছি। কিন্তু তোর মায়ের কসম লাগে, তাড়াতাড়ি এসে পড় বাবা।
আচ্ছা ঠিক আঙ্কেল। হ্যাঁ বসো 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 বাবা, বসো বসো বসো। আরে খুব ব্যথা পাইছো বাবা, যেমনি ভারী গ্লাসটা পড়ছিল পায়ের উপরে, আমার চোখের সামনে তো পড়ছে। ইস, কাটে নাই, ভাগ্য ভালো, ফুলা তো গেছে বাবা। খুব ব্যথা করতেছে, মানে হাঁটতে টাতে পারবা? মনে হয় পারবা না, বুঝছি। তুমি এক কাজ করো, আজকে রাতটা কষ্ট করে আমার বাড়িতে থাকো। দূর আঙ্কেল, আপনি কি করেন না যে, মানে আপনারা শত্রুপক্ষ এখানে থাকাটাকে ঠিক হয়? আপনি আমি কইলে কিন্তু ঘুরে ঘুরে যাইতে পারবো, আমার সমস্যা নাই। বুঝছি বাবা, বসো 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 বসো। তুমি মানে এগুলো কি করেন আপনি? তোমারও মেজাজ খারাপ বেশি, তোমার চাচারও মেজাজ খারাপ বেশি, বাপের তো আছেই। শোনো বাবা, ছোটবেলায় আমি তোমার মেলা কোলে নিছি, তোমরা আমার শত্রু ভাবলো, আমি তো ভাবি না। থাকো, একটা রাত থাকলে কিছু হবে না। না, আমি ভাবতেছিলাম যে কালকে যদি আবার ব্যথাটা বাড়ে তাহলে তো আমি 2 দিন উঠতেই পারবো না। আচ্ছা থাকো, আমি খুশি হবো বাবা, থাকো। মানে হয়েছে কি, আপনি কাকা এমন আবেগী কথাবার্তা কর না, আমি মানে নিতে পারি না, মানে ফেলতেও পারি না। আর এগুলো যদি আবার আমার আব্বার শোনে তাইলে কেমন না বিষয়টা? আব্বারে কি জানান যায় যে আমি শত্রুপক্ষের বাড়িতে আছি? জানবো না। একমাত্র আপনারা এই যে সেবাটা করলেন দেখে আমি রাজি হইলাম, আর নাহলে আমি থাকতামই না একদম। ঠিক আছে বাবা, কেউ জানবো না, কেউ জানবো না। জানবো কেন? আর আমার বোঝাপড়া তো তোমার আব্বার লগে, তোমার লগে তো না। তুমি আমার ভাইস্তা। শোনো বাজান, তুমি একটু থাকো, বসো, আর খাওয়া দাও, বিশ্রাম করো, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, ওকে বাবা। আরে ছেলেটা ব্যথা পাইছে। আপনি ইচ্ছা করে থাকছেন না? তুমি তো ঠিকই ধরছো। কেন? কেন বুঝো নাই? বুঝি নাই। আমি বুঝছি তোমার আব্বা তোমার বিয়ে দিতে চায় না, এই জন্য এই বাড়িতে থাইকা তোমার বিয়ের একটা ব্যবস্থা কইরা তারপর যাবো। কারণ তোমার বিয়া হইলেই তো তোমাকে লগে শত্রু শত্রু খেলাটা বন্ধ হইব, আত্মীয়তা বাড়বো। মিথ্যা কথা কইতেছেন না? আপনার মতো এরকম আরো অনেকগুলো মানুষের নজর আছে আমার উপরে, প্রেম করতেছেন আমার সাথে, কোনো লাভ নেই। বিয়া কিন্তু আমি করবো, কিন্তু আমার আব্বাই আমার যার সাথে বিয়া দেব আমি তার সাথে বিয়া বসবো। খুঁড়ায় খুঁড়ায় আর হাঁটার দরকার নেই, সোজা বাইতে যান। আমার বিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সময় লাগবো, পাখি শিকার করতে একটু সময় লাগবো। আই এদিকে আয়। সকাল সকাল শীষ দেশ কারে দেখা? হ্যাঁ, আমি পাখি শীষ দিয়ে ডাকি, পাখি আমার খুব ভাল লাগে। ফাইজলামি করস? পাখি ডাকস না আমারে ডাকস? আমি কিন্তু তোর বাপরে চিনি, কয়দিন যায়। কগা তোর বাপে ভালো করেই জানে আমি কার পোলা। আবার মিলাই মিলাই সব বানাস না? হ্যাঁ, কথা বানাস, সব বুঝি আমি এগুলা। দাঁড়াই আসুস কেন? হোন্ডার মধ্যে বস, যা এখান থেকে যা। আরে খারাপ, আমার যতক্ষণ ভাল লাগে আমি তোরে দেহুম, মনটা শান্তি হইব, চোখে আরাম পাইবো, তারপর জামুগা, চাপ লইস না। দেই সর, দেই বাইকটা। এটা কি কি মডেল এটা? হ্যাঁ, ওরে বাবা, এত বার কেন? ওই পাখি হুন্ডা নিয়ে গেল, এটা কেডা? ওই পাখি
আর আমার হুন্ডা নিয়ে গেল এটা কেডা? ও ভাই, আমার আব্বার গাড়ি ভাই, আমার অনেক শখের গাড়ি, আব্বা কিনে দিছে ভাই। আর তুই কেডা আমার গাড়ি চালাইতে তোস? ভাই আপনি পাখিরে বিয়ে করতে চান না, তাহলে এই বাইকটা আমার। মানে তুই আমার চিনবি না, পাখিরে বিয়ে করতে হইলে আমার অনুমতি লাগে। তুই কেডা ফাউল লোক? পাখি আমার, আর একবার যদি পাখিরে ডিস্টার্ব করস উইকেটের লাগে বাইন্দা আমাকে মাস্টারের বাইরে দিয়ে বল করাবো, 6টা বল করবো, একদম মুখ থত লয়ে যাব, শেষ বাজে বাইট করে দিব। যা একদম সোজা বাইরে যাবি, যা। পাখি নাস্তা কারাইরা। আমার বিয়ার সম্বন্ধ নিয়ে আসছে। আব্বা মনে হয় কথাবার্তা ফাইনাল করে ফেলেছে, তাই ওগুলোকে নাস্তা নিয়ে যাইতেছি। রাজি কি? রাজি বুঝছি। জি জি, কোনো সমস্যা নাই। আমার মায়াও খুবই লক্ষ্মী মায়া, আপনি এ নিয়ে চিন্তা। তুমি কেন? পাখি কই? পরে বলতেছি। এনারা কারা কাকা? ও বাবা, একটা আনন্দের খবর আছে। ও হইতেছে পাখির হবুবর, আর ওর আব্বা মানে পাখির শ্বশুর হবেন উনি। আমার সৌভাগ্য যে পাখির জন্য ওনাদের সাথে আত্মীয়তা হতে চলছে। বা বাবা, ফাইনাল হয়ে গেছে? ডেট কবে? ফাইনাল মানে ওনারা পাখিরে পছন্দ করছে, আগামী পরশু বিয়া, ওই দিনে পাখিরে নিয়ে চলে যাবে। আচ্ছা বুঝছি। শোনেন, এই যাবৎকালে সবসময় পাত্ররা পাত্রী পছন্দ কইরা তারপরে বিয়া শাদী করছে। যেহেতু এখন ছেলে মেয়ে সমান অধিকার, অতএব এখন পাত্রীও পাত্র দেখা পছন্দ কইরা তারপরে বিয়া শাদী করবে। আর আমাদের পাত্র পছন্দ হয় না, এই বিয়ে হবে না। চা নাস্তা খায়া আপনারা বিদায় হন। এইটা কি কো বাবা? আপনারা চিন্তা করেন না, একটু গন্ডগোল হচ্ছে, ওটা আমি ম্যানেজ করতেছি, সমস্যা নেই। যান যান যান, খাওয়া দাওয়া শেষ, এগুলা লাগবে না, বন্ধ এগুলা। ওটা যান। আরে বাবা, এদিকে 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 যান। আরে যান কাকা, কথা আমি দেখতেছি। এই বিয়ে হইব না কাকা। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। আমার দুই নয়ন খোঁজে তারে, ভালোবাসার পাখিটারে। আমার দুই নয়ন খোঁজে তারে, পুরা বেসরম উইরা একটা জুইরা বসছে। ভালোবাসার পাখিটারে। ও যে আমার মনের গহীন বনে, নীল আকাশে ওড়ে পাখি, মন আকাশে ওড়ে। সকাল হয়েছে কখন?
কারো খিদা লাগে না বুঝি? মন আকাশে ওড়ে কায়দার কাম নাই, ট্যাপ ট্যাপ করে গেলে তাকায় থাকে, দেখলেই মনে হয় নেশা করে। বান্ধি না তারে মনের খাঁচার ডোরে, দিনে রাইতে থাকে পাখি ঘুমের স্বপ্ন ঘোরে। হৃদয় আমার তারে দিছি পুষ্প জীবন ভরে, মন আকাশে ওড়ে পাখি। আইসে আমারে বিয়া দিতে, আমগো বাড়িতে থাকে নাকি আমারে বিয়া দিব, নিজেই এখনো বিয়া করে নাই। আকাশে ওড়ে পাখি, মন আকাশে এসব পোলাগো বিশ্বাস নেই। আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আপনি এখানেও চলে আসছেন। তোমার লাগে আমার জরুরি কথা আছে। আপনার লগে আমার কোনো কথা নেই, আপনি জানতো এখান থেকে লোকজন দেখতেছে না। আমার এখনই কইতে হবে, সময় নেই। এখন আমার কথা শোনার সময় নাই, সরেন তো, সরেন সরেন। আমি তোমার বিয়ে করতে চাই। বুঝি না তারে থাকে কোন অন্তরে, কি জাদু মায়ায় বন্ধে বড়। আমি চাই না। আপনি একজন নেশাখোর মানুষ, এখন আমার বিয়া করার নেশা উঠছে, সেজন্য বিয়া করতে চাইতেছেন। কয়দিন পরে যখন নেশা শেষ হয়ে যাইব তখন আমার ফালাই দিয়ে চলে যাবে। আমি নেশা পানি ছেড়ে দেবো, তখন শুধু থাকবো একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই সংসার, একটাই পাখি। আপনি জানেন না, চাঁদ আর সূর্য দুজন দুজনকে ভালোবাসতে পারে, কিন্তু কোনোদিনও পাশাপাশি হয় না। আর চাঁদ সূর্য ছাড়া পৃথিবীও হয় না। আমার ভালোবাসবা? আজকে তোর বাপরে কোনো পাখি, মা পাখি। কাকা। হ্যাঁ, আমার নানা আপনাদের উপহার স্বরূপ যে সম্পত্তি দিয়ে গেছে, সেটা আপনাদের কাছ থেকে আর কেউ নিতে পারবো না। কেন? পাখির আমি ভালোবেসে ফেলেছি, আমি ওরে বিয়ে করতে চাই। আপনি অনুমতি দিলে ওরে স্ত্রীর মর্যাদা দিতে চাই। জানি না তুমি এই যুদ্ধে জয়ী হতে পারবা কিনা। আমার মেয়েটারা আমি কোন বিপদে ফেলাবো তাও জানি না। কাকা, কাকা, আমার মায় আমার কাছে সব, পুরা দুনিয়া। আমার মায়ের সব ম্যানেজ করে ফেলাইতে পারবো। আমি কথা দিলাম, সামনের বার আমি আমার মায়ের নিয়ে আসব। আমি শুধু এখন দোয়া চাই।
ফুলদানিটা সুন্দর হয়েছে না রে? খুব সুন্দর হয়েছে। এটা যদি কাঁচা ফুল আম্মা কি রে তুই? আম্মা ওই আমগো বাড়িতে কি করে? এবার আর না করতে পারবি না, তোর আব্বা সব ফাইনাল করে ফেলাইছে, বেলি শুধু তোর বিয়া। আর এই যে 2-3 দিন তুই কয়েছিলি, হ্যাঁ রশিদপুরে কি আর দেখি কোন জায়গায় ব্যথা পাইছিস? না না আমি একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে ঠিক আছে আমি ঠিক আছে। এই এদিকে এখন যাইতে পারুম না, মার সাথে কাজ করতেছি। মার লগে কাজ করতেছে? আমার মা তোর আবার কেমনে মা হইলো? মা তো মাই হইব না। এই এদিকে এদিকে কই লই যাচ্ছ? আয় আয় এদিকে। কি শুরু করছস? আয় আয়। আরে সারুন, তুমি আমার কই লই যাচ্ছ? আরে ইস, হাতটা সারো। তুমি এই না আমার নিয়ে আইছো কেন লিগা? উফ, বাড়ির পিছে কেন লিগা নিয়ে আইছো তুমি আমারে? আচ্ছা তুই আমারে ডিস্টার্ব করছ কেন? তোর না কইছ তোর লাগে আমার বিয়া হইব না, আমি তোরে পছন্দ মানে তুই আমার কথা বুইলা দে, মানে বুইলা যা আমি তোরে খুব সুন্দর একটা পোলা দেখা তোর লাগে বিয়া দেব সত্যি। তুমি যাই কও, আমি তোমারে ছাড়া বাসুম না। আমি বিয়া করলে তোমারই করবো। তুমি যা খুশি তাই করো, পারলে কারোর সাথে যায় প্রেমও করো, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি বউ হইলে শুধুমাত্র তোমারই বউ হমু। মানুষ ছেঁকা খাইলে নেশা পানি করে, আর আমি তোর থেকে দূরে থাকার লেগে নেশা পানি করি। জানো, আমি না একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখছি তোমার আর আমার বিয়া হয়ে গেছে, আর তখন থেকে তো আমি আমার নিজের তোমার বউ ভাবাই শুরু করছি। আরে রে সালা রে, ওরে কি করে? আলতাফ, তুমি বড় চালাক হইছো না? আমার পোলারে তোমার মেয়ের প্রেমে ফালাইছো। তোমার বুক একটুও কাঁপলো না? এই তথ্য আমি জানলে কি হইব? একবারও ভাবলা না? তুমি আমার ভুল বুঝতেছো রশিদুল ভাই। তুমি যে অন্যায় করছো তার শাস্তি তোমার শুরু হয়ে গেছে। অন্যায়ভাবে আমার পুরস্কার পাওয়া জমির দলিল তুমি আটকে রাখছো, তার শাস্তি তো তোমার দিবই আল্লাহ। এত বড় বড় কথা কইতেছো আলতাফ? তুমি জানো আমি তোমার সামনে থাকলে আমি কি করতাম? তোমরা টুকরা টুকরা করে কয়টা শিয়াল কুকুর দিয়ে খাওয়াই দিতাম। আমি তোমারে বলছি না আমার মায়েটার বিয়ে হয়ে গেলে আমি ঢাকা চলে যাবো, তখন তোমার শ্বশুরের দেওয়া জমি তুমি দখল নিয়ে নিও। এর আগে তুমি আমার কিছুই করতে পারবে না, তুমি আমার ডিস্টার্বই করবে না। যেমনে পারো তোমার মায়ের বিয়ে দাও। সাবধান হয়ে যাও আলতাফ, আমি কইয়া দিতেছি। তোমার মায়ের বিয়ে দিয়া এখান থেকে চলে যাও, আর আমার জমি ফিরাই দাও। বাস, এইটা আমার শেষ কথা। ভাইজান, অনুমতি দিলে একটা কথা কইতাম। আমার বয়স তো কম হইল না, আমার তো বিয়ের শাদী দিলেন না। আপনি যদি অনুমতি দেন তাহলে আলতাফের মেয়েটার আমি বিয়ে করতে পারি। বিয়ে করলে 2টা লাভ, আমি একটা বউ পাইলাম, আপনি আপনার সম্পত্তি পাইলেন। ওই সম্পত্তির মধ্যে বাজার ঘাট দোকান পাট যা খুশি তাই করেন, আমার শুধু বউ দরকার। বেদবি নিয়েন না বড় ভাই। তোর বদনজরটা গেল না রে বাবলা। তুই আমার ছোট ভাই হলে কি একই রকম আসাস, যা করার তাই কর। কিন্তু নয়ন তো আমার হাতে নাই রে, ওরা দিয়ে আমি কি করুম? আমার তো সব কিছু বেহাত হয়ে যাব। এই সহায় সম্পত্তি প্রতিপত্তি কিছুই তো থাকবো না, ও তো সব কিছুর ঘটপট পাকাই দেব। এক কাম কর রে, 2-3 বছরের লেগা অন্য কোনোখানে পাঠায় দে। কি করুম? কি করবি এইটা তুই জানস। ভাইজান, নয়তো নেশাবানি করে, ওই রকম একটা কিসে ফাঁসায় দেই। এটা আমারে কয়ে দিতে হইব
যেমনে পারবি ওরা আটকাবি। ভাবি হ্যাঁ, এইদিকে আহ। এই তুই যা। ঠিক আছে, সালাম সাহেব। কি ওইখানে খাড়ায় খাড়ায় কি শুনতেছ? আপনার এই বুড়া ভাইটার লগে বাচ্চা মেয়েটার বিয়া দিবেন? যা বুঝো না তাই নিয়ে কথা কইও না, আর যা শুনছো সব গিলা হলাও, সব গিলা হলাও। যাও। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি স্বাদের জাদু। মনে হচ্ছে বিয়াটা এই মাসে দিয়ে দিব। কি কও এই মাসেই? হায় আল্লাহ, আমার তো খুশিতে কেমন জানি লাগতেছে। শোনো মা, অনেক কিছু কিন্তু কেনাকাটার আছে। মা কমলার কথা আছে। এই এদিক যা। ইস, আমার সামনে কইলে এমন কি হইব? 2 দিন পরে তো আমি এই বাড়িরই বউ হমু। যা। আম্মা, এই ধরো আমার দিন রাত ঘুম শিক্ষা রেখা সবই তো তুমি করছো। আব্দুল্লাহের তো সম্পর্ক খুব একটা ভালো না। তোমার কাছে আমি একটা আবদার করবো, রাত তুলবো। আম্মা, আমি একজনের ভালোবাসা ফেলাইছি, আর আমি বিয়ে করতে চাই। কি কষ্ট, আর কদিন পরে বিয়া। তোর আব্বা বেলির লোকের সবকিছু ঠিকঠাক করে ফেলেছে, ডেট ফিক্স হয়েছে, মেহমান দাওয়াত দিয়ে ফেলছে। এখন এগুলো হইব আমার? হ্যাঁ, শুন আমাকে, একটা সময় মানুষটা ভালো লাগতেই পারে, কারো করে পছন্দ হইতে পারে, প্রেম হইতে পারে, তাই বলে বিয়ে করতে হইব। শোন না বাবা, আমি একটা কথা কই, তোর আব্বা তোর ভালো চাই, বেলির বিয়ে করলে তুই সুখী হবি। আমি 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 তার এই বিয়ে করবো, তার আমি কথা বলছি। কারে ভালোবাসা আমি চিনি? পাখি। আলতাফের মেয়ে পাখি? কি কষ্ট, সর্বনাশ করে ফেলাইছস, সর্বনাশ করে ফেলাইছস, সর্বনাশ করে ফেলাইছস বাপ। তোরা পারবো না। কি সর্বনাশ মা? তোর আব্বা মানবো না। আলতাফ ভাইরে তোর আব্বা শত্রু মনে করে, তোর একজন আরেকজনের শত্রু। মানবো না। কি তুই? আমি জানি না কি হয়েছে, তবে মা আমারে কিছু টাকা দিছিল। এরা ধরেন, আপনার কাছে রাখেন। একটা সত্যি করে কথা কইবেন, আপনি কি আমারে একটু পছন্দ করেন না? আমি কিন্তু আপনারে খুব ভালোবাসি। এই জীবনও তার আপনারে পাওয়া হইব না, তবে আমি যে আপনারে ভালোবাসি এটার লেগে আপনারে কিছু স্মৃতি দিয়ে রাখতে চাই। এটি আপনার বউরে দিবেন। পাখি, পাখি, তুমি আইছো? দরজা খোলো। আমার অনেক টেনশন হইতেছিল, তোমার সাথে আমার অনেক অনেক কথা আছে।
তোমার আব্বা লোকজন পাঠাইছে আমার আব্বার কাছে। ওরা আশা কইছে কালকের মধ্যে যদি দলিলে সাইন না করে তাহলে আমারে উঠায় লয়ে যায় বিয়ে করে ফেলবো। তুমি আমারে বিশ্বাস করো, ভালোবাসো? হাত ধরো, চলো আমার লাগে। আমার হাত কখনো ছেড়ে দিবে না তো? জীবন থাকতে না। একটা আমার দাও। আল্লাহ ওদের রক্ষা করো। সারা দিন রাত কাম আর কাম, কাম ছাড়া আর কোনো কথাই নেই। রাত হচ্ছে কত, মানে একটু যে ঘুমামো, ঘুমানোর কোনো জোগান নাই। বলি বলি, কেডা? খোল। উল্টা পাল্টা যদি কেউ আহস আজকে কিন্তু কোপ দিয়ে একদম কল্লাটা নামাই দিমু। আরে দরজা খোল। নয়ন তুই? দোস্ত লগে এটা কেডা? আরে দরজা খোল। খুলতাছি। আয় আয় ভিতরে তাড়াতাড়ি। দেখি না আমার নববিবাহিত স্ত্রী, ওর নাম পাখি। বসো বসো। নতুন বউ নিয়ে আইসস, একলা থাকে আমি, বাড়ির ভিতরে তো কিছুই নাই, কি খাইতে দেই? তুই বয়, আমি একটা খাওয়ার ব্যবস্থা করি। আরে এই তোর আরে, কিচ্ছু। বয়, তুই বয়। আরে বন্ধু শোন না। আরে পাগল আছে, পাগল আছে কিন্তু। তুমি আমার শাড়ি কিনা দিলা, তুমি তো নিজে কিছু কিনলা না। আমার কিছু লাগবো না, তুমি কিনা দিও। আমার টাকা দিয়া তোমারে কিনা দিছি, তোমার টাকা দিয়ে আমারে কিনা দিবা। আমি টাকা পাবো কই? আমার টাকা দিয়ে কিনবা। সবই তো শুনলি, এখন যে কি করবো, মানে আমার মাথায় কোনো বুদ্ধি আইতেছে না। কোনো সমস্যা নাই, তুই নিশ্চিন্তায় আমার বাড়িতে থাকতে পারবি। যতদিন সমস্যার সমাধান না হয় এখানেই থাকবি। আমি তো একলাই থাকি, বাপ নাই, মা নাই, বোন নাই, স্বামী নাই, সংসার নাই, একলা একলাই থাকি, একলা একলাই কাম করি, একলা একলাই খাই। তোরা এই রুমে থাকবি, আমি ওই যে পাশে আরেকটা রুম আছে ওই রুমে আমি থাকবো। কিন্তু দোস্ত 2-3 দিন ফোনটারে বন্ধ রাখবি। সমস্যার সমাধান হইলে তারপর তোরা যাবি। বুঝি না তারে থাকে কোন অন্তরে, কি জাদু মায়ায় বন্ধে বড় আপন করে। সে যে আমার নয়ন পাখি, রাখি বুকে ধরে। মন আকাশে ওড়ে পাখি, মন আকাশে ওড়ে, মন আকাশে ওড়ে পাখি, মন আকাশে ওড়ে। আমার না একটু
একটু আঙ্গুর খাইতে ইচ্ছা করতেছে। আঙ্গুর? এখন সন্ধ্যা হয়ে গেছে। থাক, লাগবো না। আরে না, হাটবার না আজকে, গেলে কম যাব। এত এত দেরি করে? কোন সমস্যা নাই, তুমি থাকো, জামু আর আসবো, ঘরের থেকে বাইরে হবে না, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, সাবধানে যাই। কেমন লাগতেছে আমার এই ছোট্ট ঘরে? ভালোই লাগতেছে। মন খারাপ লাগতেছে? না, আব্বার কথা একটু মনে পড়ছে আর কি। আব্বার কথা মনে পড়তেছে? তো লো, তোর আব্বারে দেখেন তোর বাড়ি থেকে। না না, নয়না আমার কইছে কোথাও না যাইতে, আমি যাবো না। নয়নাইতে সময় লাগবো, আমরা যাবো আর সময় লাগবো না তো। সত্যি? আমি শুধু 10 মিনিট আব্বার লগে কথা কব, তাহলে আমি এক কাজ করে কাপড়টা পাল্টাই ফেলাই না? ঠিক আছে, চলো। প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। जी सर, सर मैं स्पॉट ही सर। जी 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 सर, जी जी ओके सर, जी। আপনার নাম পাখি? আচ্ছা দেখুন তো, উনি আপনার বাবা কিনা? ওনাকে আজকে ভোরবেলায় মার্ডার করা হয়েছে। মনটাকে শক্ত করুন, ওনাকে পোস্টমর্টমের জন্য আমাদের নিয়ে যেতে হবে। আমার ফোর্স বাইরে আছে, আমরা নিয়ে যাচ্ছি। বিস্তারিত আপনাকে জানানো হবে, ঠিক আছে? আব্বা, ও আব্বা, আব্বা, তোমার অনেক কষ্ট হয়েছে না? এই যে আমি এই কয়দিন আসতে পারি নাই, তোমার কাপড় গুছাই দিছে কে? তোমার খাওন দাওন কে রেডি করে দিছে? আমি তো জানি না। আব্বা, তোমার কি অনেক কষ্ট হয়েছিল না? আমি তো আসছিলাম না। তোমার অনেক কষ্ট হয়েছে? অনেক কষ্ট হয়েছে মনে হয়। কথা কও না কেন আব্বা? আব্বা, কথা কও না কেন? তুমি মনে আমার জীবনও মাফ করবে না? আমি তো ছিলাম না, আমি তো তোমার যত্ন নেই নাই। আব্বা, কথা কও না কেন? ছোটবেলায় আম্মা মরে যাওয়ার পর তো তুমি আমার আব্বা ছিল। আমার মনে হয় জীবনে মাফ করবে না আব্বা, কারণ আমি তো ছিলাম না তোমার কাছে। তোমার আব্বা, আব্বা কথা কও না কেন? আব্বা, কথা কও না কেন? আব্বা উঠো না,
আমি তো চলে আসছি, আমি আর যাবো না। আব্বা উঠো, আমি আর যাবো না। আব্বা কোথায় গেলে? আব্বা আমার চাই না, আব্বা আমার চাই না, চলে গেছে। অবৈধ মাদক দ্রব্য রাখার দায়ে এবং তাহা আদালতে প্রমাণিত হইলে নয়নকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফুলে কেডা? আমার দোস্ত নয়ন না? এদিকে আয়। আনি তো। তোর এতদিন পর সাজা শেষ হয়েছে, তুই ভালো আছিস? তোর বাড়িতে গেছিলাম, তুই ছিলি না। তোর কাছে যা রাইখা গেছি সে কই, আর বাকি কই? তোর পাখি চলে গেছে। আমি অনেক যত্ন করে আমার বাড়িতে রাখতে চাইছি, কিন্তু রাখতে পারি নাই। মানুষের যন্ত্রণায় দিনের পর দিন, রাত্রের পর রাত মানুষ খালি ওরে যন্ত্রণা দিছে, কুপ্রস্তাব দিছে। এর লেগে মাইয়াটা থাকতে পারে নাই। আস্তে আস্তে পাগলের মতো হয়ে যাইতেছিল। সারা দিন দাও লইয়া ঘুরতো, রাত্রে ঘুমানোর সময় দাও লইয়া ঘুমাইতো। আস্তে আস্তে রাস্তায় রাস্তায় ঘুরতো, আর খালি কইতো আমি শুধু নয়নের পাখি। এই কেউ সামনে আসবি না, একদম কল্লা কাইটা দিউ। আমি কে? আমি পাখি। ওই যে উঠতাছে, আমি পাখি। আর আমার ভালোবাসা নয়ন কাইটা আমার সামনে আসে, কিন্তু কাইটা দিমু। আয় আয় আবি আয়, একদম গলা কাইটা দিমু, রক্ত ফেসাত করে বাইরে যাবে। এটা আমার সীমানা। কি সীমানা? এখানে কেউ আবি না, আমি পাখি। আর আমার ভালোবাসার নয়ন। আমাদের মাঝখানে তোমার কিন্তু একদম কুমা মারা ফেলাবো। সর 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 সর, এই সর, এই সর সর। হায় হায়, এরা তো ডাকারে। ভাই, ওর কাছে দাও থাকলেও ওকে ওরে কুবায় না। কেউ নিতে আসো, একদম গলা কাইটা দিব কিন্তু। খালি ভয় দেখায়। তো পাগল হয়ে গেছে। আমি পাগল না, তুই পাগল। এই কি রে, কি পাগল হয়ে গেছে নাকি? বাবলা ভাই শোন, মনে হয় তো তুই এর বিয়ে করতে পারবি না। মনে হয় না, কিন্তু এই গ্রামে থাকলে তো গ্রামের সমস্ত যুবক পোলাপানটা নষ্ট করে ফেলাবো। কখন পথই হয়ে যায় এটা তো কওয়া যায় না। জি, এক কাম কর, ওর হাত পা বাইন্দা নৌকায় কইরা নদীতে ভাসায় দে, ওরে গ্রাম ছাড়া কর। ভাই ও পাগল হয় নাই, ও পাগলের ভাব ধরে। ঠিক আছে, আমি যা কই ওইটা শোন। ওরে গ্রামে রাখা যাইব না, ভাসায় দে। ঠিক আছে, যা। আয় তোরে নয়নের কাছে নিয়ে আসে। হ্যাঁ, আয় নয়নের কাছে নিয়ে যা। নাই যাবি? হ্যাঁ, আয়। নয়নের কাছে? না, আমি যাবো না। আরে আয়, নয়নের কাছে নিয়ে যাম। আমি যাবো না। আরে নয়ন তোর কাছে, নয়ন তোর জন্য বই রয়েছে। আয় না, তুমি আমারে কইলে যা। নয়নের কাছে আয়। সত্যি সত্যি নয়নের কাছে নিয়ে যা। কই নিয়ে যায়? এই চলো পাগল মনে কইরা ওর হাত পাও বাইন্দা ওরা নৌকা উড়ায় সাইডা দিচ্ছে। কই গেছে জানি না।
নয়ন তুই আসিস বাবা জেল থেকে সারা বছর নয়নের মা চাইলেই তোর লাশ ফলাই দিতে পারি এখনই। তুই আমার আসল বাপ না, তুই আমার মারে বিয়ে করছিলি আমার নানা সম্পত্তির লেগা। তুই আমার মার সম্পত্তি নানা সম্পত্তি সব ফেরত দিবি, আমি তার এখানে একদম জানে মেরে ফেলাম। তার কইলে আবার জেলে যাবো, ফাঁসিতে জন্ম, জীবনের পরোয়া নাই আমার। আমার 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 তুই মাফ করে দে বাপ, আমার ভুল হয়েছে, আমি আর এই ভুল করবো না। আমার তুই মাফ করে দে। মাহফুজ সাহেব, কি সমস্যা? কি সমস্যা আপনার? স্যার আমার স্ত্রীর খুঁজে পাইতেছি না। আচ্ছা, পাটুলিতে পুরাদিয়া বাজারে একজন ভদ্র মহিলা অনেকগুলা মেয়েকে ওই সে তার আশ্রয়ে রাখে, আপনি ওখানে একটু খোঁজ দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আপনারা তো চিনি না। আমি খবর নিয়ে আসছি আপনার এখানে নাকি 22-23 বছরের একজন এতিম মেয়ে আছে। হ্যাঁ আছে তো, আমি তো কুড়াই পাইছি। আমি না আমার বউরে হারায় ফেলাইছি, তারে খুঁজতেছি, তারে একটু দেখা যাবে? আপনি যে ওনার স্বামী, তার কি প্রমাণ? থানায় কথা বলে আসছি, তারাই আমারে পাঠাইছে আপনার কাছে, আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা আপনি ওখানে বসেন, আমি দেখি।